নতুন একটা বিটকয়েন আপডেট ভিডিওদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অর্থাৎ নিউজের সাহায্যে আগামী কিছুদিনের মার্কেট ফরকাস্ট করার চেষ্টা করব। তবে মার্কেট ফরকাস্ট শুরু করার আগে আপনাদেরকে আমি আমার যে $10,000 এফটিএমও অ্যাকাউন্ট রয়েছে তার গত সপ্তাহের পারফরমেন্স আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন আমি $10,000 একটা এফটিএমও অ্যাকাউন্ট কিনেছি এবং সেখানে গত 15 দিন ধরে ট্রেড করতেছি এবং সেগুলির আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। যারা প্রথমবারের মতো এফটিএমও নামটি শুনতেছেন তাদেরকে আমি বলে রাখি, এফটিএমও হচ্ছে একটি প্রপ ফার্ম যেখানে আপনি বিভিন্ন অ্যাকাউন্ট কিনে তার বিপরীতে আপনার একটা প্রফিট টার্গেট ফিল আপ করার পর ওই অ্যাকাউন্টেই আপনি পেয়ে যাবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এফটিএমওতে 5 ধরনের অ্যাকাউন্ট রয়েছে। একটি হচ্ছে $10,000, আরেকটি 25, আরেকটি 50, আরেকটি হচ্ছে $1,00,000 অ্যাকাউন্ট। আপনি যদি খেয়াল করেন তাদের ডান পাশে কিন্তু প্রাইসটা দেওয়া রয়েছে কত ডলার আসলে লাগবে এই অ্যাকাউন্টটাতে কিনতে। তো এইগুলিতে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া থাকে, আপনার বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকে, সেগুলো মেনে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। আর এখানে সবচেয়ে উত্তম যে জিনিসটা সেটা হচ্ছে আপনি এফটিএমওতে কিন্তু বিটকয়েনেও ট্রেড করতে পারবেন, যেটা আমাদের জন্য খুবই ভালো একটা জিনিস। আমরা সকলে বিটকয়েনে ট্রেড করি। তবে এখানে ট্রেড করার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 19% অফ, এর নিচে লেখা রয়েছে $1,00,000, যার দাম হচ্ছে $519। তো এই $519 দিয়ে আপনি $1,00,000 অ্যাকাউন্টটা কিনতে পারবেন এবং যখনই আপনি এটা পাস করবেন, পাস করার পর ধরে নিন আপনি অ্যাকাউন্টটা পাস করে নিলেন এবং প্রতি মাসে 2% গেইন করলেন। আপনি জানেন 2% কত টাকা আসে? $1,00,000 অ্যাকাউন্টে 2% হচ্ছে $2,000। আর আপনি জানেন $2,000 বাংলাদেশি টাকায় কত হয়? সেটা প্রায় 2 লক্ষ টাকারও উপরে, 2,50,000 টাকার মতো বর্তমান ডলার যদি আপনি হিসাব করেন। সেটা আমাদের জন্য হিউজ একটা অ্যাডভান্টেজ। শুধুমাত্র $500 দিয়ে প্রতি মাসে যদি আপনি 2% গেইন করতে পারেন, একদম সর্বনিম্ন, তারপরে আপনি 2 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতেছে। এটা হিউজ একটা অ্যাডভান্টেজ আমাদের ট্রেডারদের জন্য। এই জন্য আমি এফটিএমওতে ট্রেড করি এবং বর্তমানে আমি এফটিএমও $10,000 একটা ডেমো অ্যাকাউন্টে রয়েছি। আমরা যদি চলে যাই MT5-এ, তো আমরা এখন আছি MT5 প্ল্যাটফর্মে। আপনারা জিজ্ঞেস করতে পারেন MT5টা আসলে কি? MT5 হচ্ছে আপনার বাইন্যান্সে যেরকম আমরা ট্রেডিং ভিউ অ্যানালাইসিস করে বাইন্যান্সে গিয়ে ট্রেড প্লেস করি, সেরকম ভাবে আপনার এই ট্রেডগুলি আপনার MT5 এসে, এটা আলাদা একটা অ্যাপস, সেটার মধ্যে আপনার ক্লিক করে সেই ট্রেডগুলি থেকে এন্ট্রি নিতে পারবেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3টা পেয়ার, একটা হচ্ছে US100 যেটা ন্যাসডাক ইন্ডেক্স, আর একটা হচ্ছে XAUSDT গোল্ড, আর 3 নাম্বারটা হচ্ছে বিটকয়েন USDT। তো এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যখন মার্কেট সাইডওয়েজ থাকবে আপনি গোল্ডেও ট্রেড করতে পারবেন, যেটা আমাদের জন্য হিউজ একটা অ্যাডভান্টেজ। তো আমি এখন বিটকয়েনের চার্টে যদি চলে যাই, সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েনের আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। এটা কিন্তু সেম বিটকয়েনের চার্ট। তো এখানে আপনি বিটকয়েনে ট্রেড প্লেস করতে পারবেন, আপনি উপরে ক্লিক করলে বাই সেল করতে পারবেন। তো আমি যদি এখন আমার ট্রেড হিস্ট্রিতে চলে যাই, হিস্ট্রিতে যাওয়ার পর আমি যদি লাস্ট উইক করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু টোটাল লস হয়েছে গত সপ্তাহে $136। আর আমাদের যদি ব্যালেন্সটা দেখেন 9,883, $10,000 দিয়ে আমরা শুরু করেছিলাম অ্যাকাউন্টটা। তো 2 সপ্তাহ ট্রেড করার পর আমরা প্রায় 1.5%-এর কাছাকাছি ড্র ডাউনে আছি। এটা খুব একটা হিউজ নয়। তো আমাদের মান্থলি টার্গেট হচ্ছে 2%-এর মতো। তো আমরা যেহেতু 1.5%-এর মতো ডাউন রয়েছে, সেটা খুব একটা হিউজ নয়। গত সপ্তাহে কিন্তু আমরা প্রায় $30 মতো ড্র ডাউনে ছিলাম, কিন্তু এই সপ্তাহে $136 ড্র ডাউনে চলে গেছি। খুবই বাজে, কারণ মার্কেটটা সাইডে ছিল। আমি ওভার ট্রেডিং করে শুধুমাত্র একদিনে লাস্ট ডেতে আপনার এই লসটা করি। লাস্ট ডের আগেও কিন্তু আমাদের টোটাল প্রফিট ছিল প্রায় 1%-এর মতো। মানে কি বলবো, ওভার ট্রেডিং আমাকে এরকম ভাবে ধরেছে, কি বলবো, আপনাদেরকে বলার মতো কোনো ভাষা নেই। তবে আমি যদি একটু চার্টে গিয়ে দেখাই আমি ঠিক কি ভুল করেছিলাম। আমি কিন্তু নাসডাকে ট্রেড করি। কেন? অনেকে জিজ্ঞেস করতে পারেন, কারণ এটা একটা ভলাটাইল অ্যাসেট আর এটা শুধুমাত্র নিউ ইয়র্ক সেশনের মধ্যেই এর কার্যক্রম চলে। তো আমি যদি এখন আমার ট্রেড হিস্ট্রিটা ওপেন করে দিই আপনাদের সামনে, আর আমি যদি একটু লোয়ার টাইম ফ্রেমে চলে যাই M5 এর দিকে, এই দেখুন আমি
আমি কি পরিমাণ ট্রেড করেছিলাম। আমাদের ট্রেড টার্গেট থাকে 1 থেকে 3টা ট্রেড, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 8 থেকে 9টা ট্রেড আমরা ওই দিন করেছিলাম এবং খুবই বাজে ট্রেন্ডের এগনেস্টে গিয়ে আমরা ট্রেড করেছিলাম। আর গত সপ্তাহে আমাদের যে লস হয়েছিল সেটা কিন্তু আমাদের ইগোর কারণে হয়েছিল, আর এই সপ্তাহে কিন্তু একদম ওভার ট্রেডিং আমাদেরকে শেষ করে দিয়েছে। তো আমরা এখন ভুল করেছি সেটা আমি অবশ্যই স্বীকার করি, এবং একজন ট্রেডারকে অবশ্যই তার ভুলগুলি স্বীকার করা উচিত এবং সর্বোচ্চ চেষ্টা করা উচিত যেন সেই ভুলগুলি আবার না হয়। তো আমি এখন সিদ্ধান্ত নিয়েছি ওভার ট্রেডিং করব না, 3টার উপর কোনো ট্রেড নেব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি শুধুমাত্র 1 আওয়ার একটা ক্যান্ডেল প্রেডিক্ট করব। অর্থাৎ ধরেন আমি যদি 8টায় মার্কেটে আসি, 8টা থেকে 9টা পর্যন্ত যে 1 ঘন্টা, এই 1 ঘন্টা ট্রেন্ড ক্যান্ডেলটা কোন দিকে থাকবে। যদি বুলিশ থাকে তাহলে শুধু বাই সিগন্যাল নেব, বাই ট্রেডগুলি নেব, কোনো সেল ট্রেড নেব না। আর যদি মার্কেট সাইডওয়েজ থাকে অবশ্যই মার্কেট থেকে দূরে থাকবো, আর 3টার বেশি ট্রেড তো নয়। আর নয়তো অ্যাকাউন্টটা আস্তে আস্তে ঠিকই কিন্তু আমাদের ম্যাক্সি ড্রডাউন রয়েছে 10%, সেটা কিন্তু হিট করতে পারে। তো আমরা খুবই সাবধানে রয়েছি। আমাদের ইকুইটিটা কিন্তু আপনার একবার আপে যাচ্ছে, আবার ড্রডাউনে আসতেছে, আবার প্রফিটে যাচ্ছে, আবার ড্রডাউনে। আমরা চেষ্টা করবো সেটাকে প্রফিটের উপরেই রাখার চেষ্টা করব। সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েন আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি চালু করে রাখবেন যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো এই ছিল আমার অ্যাকাউন্টের আপডেট। আগামী সপ্তাহে আবার আপডেট দেবো। তো আমরা এখন চলে যাবো বিটকয়েনের চার্টে। আমরা যদি বিটকয়েনের একটু সামারি দেখি এবং ট্রেডিং ভিউয়ের যে টেকনিক্যাল ফরকাস্ট যে ইন্ডিকেটর রয়েছে সেখানে যদি আমরা দেখি ডেইলি টাইম ফ্রেমে কিন্তু সবার আগে উপরে যেটি দেখতে পাচ্ছেন নিউট্রাল দেখাচ্ছে, যেখানে 8টা ইন্ডিকেটর আমাদেরকে সেল করতে বলতেছে, 8টা ইন্ডিকেটর আমাদেরকে নিউট্রাল ধরতে বলেছে এবং 10টা ইন্ডিকেটর আমাদেরকে বাই করতে বলেছে। তো সামারি যেহেতু আপনার নিউট্রাল, তো আমরা চেষ্টা করে দেখব আসলে কোন দিকে থাকে। যদিও আমাদের প্রায় 10টা ইন্ডিকেটর কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে। তো আমরা এখন চলে যাবো টেকনিক্যাল অ্যানালাইসিসে। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে। আমরা নিচের দিকে একটা লাইন ড্র করেছি, যে ট্রেন্ড লাইনটি ড্র করেছি আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বেশ কয়েকবার রেসপেক্ট করে কিন্তু প্রাইস উপরে যাচ্ছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে উপরে যেই সাপোর্ট রেঞ্জ রয়েছে, উপরে যে সাপ্লাই জোনটা রয়েছে সেইখানে প্রাইসটা যখনই যাচ্ছে সাথে সাথে ফিরে আসছে। যেহেতু এটা একটি ডেইলি চার্ট, এখানে প্রাইস মুভমেন্ট হয় খুবই আস্তে আস্তে। তাছাড়া বর্তমানে আপনারা ইরানের যুদ্ধ তো জানেনই, সেটার কারণে মার্কেটে খুব একটা ইফেক্ট পড়তেছে। আর এখানে আপনারা যদি এখন রিসেন্ট যে প্রাইস অ্যাকশনটা দেখতে পারেন, প্রাইসটা কিন্তু হিউজ আকারে বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে। আমরা যদি S4-এ যাই তাহলে সেটা আরো ক্লিয়ার হয়ে উঠবে। তো আপনার S4-এ যদি দেখতেছেন প্রাইসটা উপরে যখন যাচ্ছে সাপোর্টে কিন্তু রিট্রেস করে হিউজ আকারে একটা করে ডাম্প দিচ্ছে। তো এটা সাধারণত যখনই যুদ্ধবিরতির জন্য ট্রাম্প ঘোষণা দিচ্ছে তখনই কিন্তু প্রাইসটা একদম ডাউনে আসছে। আবার যখন যুদ্ধ শুরু হচ্ছে মার্কেট কিন্তু আবার উপর দিকে শুরু হয়েছে। যেহেতু বর্তমান যে রিসেন্ট গতকাল আপনারা শুনেছেন যে নতুন কোনো ডিল হয়নি, শুধু তাদের মধ্যে একটা কথা হয়েছে, কোনো ডিল কনফার্ম হয়নি, যার কারণে দেখুন মার্কেট আবার নিচের দিকে প্লামেট হওয়ার শুরু করেছে। তো এখানে একটা সুবিধা হচ্ছে আমাদের এখানে একটা ডিমান্ড জোন রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু এঁকে দেখাই, আমরা নিচের দিকে যে হলুদ বক্সটা ড্র করেছি সেটা কিন্তু এখানে একটা সাপ্লাই জোন হিসেবে কাজ করতেছে। তো আমরা খুব আশা করি এখানে আসার পর যদি সিজফায়ারটা ভেঙে যায় তাহলে কিন্তু মার্কেটটা আবার এখান থেকে পাম্প করার একটা সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো ডিল হয় তাহলে কিন্তু মার্কেটটা আবার সাইডওয়েজ হবে অথবা নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো মার্কেট যেদিকেই যাক, একদিকে মার্কেট চলতে থাকুক, কারণ মার্কেট সাইডওয়েজ থাকলে আমাদেরকে সবচেয়ে বড় অসুবিধার মুখে পড়তে হচ্ছে, বারবার স্টপ লস হান্ট হচ্ছে। আর রিটেইলাররা তো সবসময় লেট এন্ট্রি নেয়, আপনি আমি সকলেই জানি, যার কারণে সবচেয়ে বেশি লস হচ্ছে রিটেইলারদের। তো এখন মার্কেটে আপনাদেরকে কি করা উচিত, আমি আপনাদেরকে বলবো অবশ্যই ওয়েট করেন, প্রাইসটাকে একদিকে ব্রেক করতে দেন। আর আপনারা বর্তমানে জানেন যে গোল্ড কিন্তু একদম গোল্ড রাশের মতো চলতেছে। তো চেষ্টা করবেন গোল্ডে ট্রেড করার জন্য। যারা ফরেক্স ট্রেডিং জানেন তারা অবশ্যই গোল্ডে শিফট করবেন। খুবই ভোলেটাইল, খুবই সাবধানে, একদম অল্প লটে ট্রেড করবেন। আর যারা সুইং ট্রেডার রয়েছেন তাদেরকে বলবো আমি সাবধানে থাকেন। আর যারা স্ক্যাল্পার রয়েছেন তারা হয়তো ছোট ছোট প্রফিট করে নিতে পারেন, তবে কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। সাইডওয়েজ মার্কেট, কখনো কখনো মার্কেটে আপনার ভলিউমই নেই, আপনি ক্যান্ডেল দেখেন
খুব একটা ভলিউম নেই, মাঝে মধ্যে হিউজ ভলিউম আসতেছে, যেটা আমাদের জন্য খুবই বিপজ্জনক। তাই আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বললে ভিডিও থেকে বিদায় নেব। আপনারা অবশ্যই খুবই সাবধানে ট্রিট করবেন, আর যদি পারেন অবশ্যই আস্তে আস্তে এফটিএম ওর দিকে শিফট হয়ে যান, কারণ সেখানে বড় একটা পটেনশিয়াল। সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েন আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। ডিটি রয়েছে, অল্প পরিমাণে ইনভেস্ট করে বিগ হিউজ অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারেন। তবে শর্ত হচ্ছে আপনার স্ট্র্যাটেজি কমপক্ষে মান্থলি 2% যেন রিটার্ন দেয়, সেই দিকে খেয়াল রাখবেন। আপনি যে কোনো পেয়ারে ট্রেড করতে পারেন, আপনি ইন্ডিসেসে ট্রেড করতে পারেন, আপনি ইউএস স্টক যেরকম টেসলা, গুগল, এদের ওখানেও আপনি ট্রেড করতে পারেন, যেখান থেকে আপনি প্রফিট করতে পারেন। যে কোনো মার্কেট থেকে আপনি প্রফিট করতে পারেন, শুধু শর্ত হচ্ছে চেষ্টা করবেন আপনার স্ট্র্যাটেজি যেন মান্থলি মিনিমাম 2% বা 1%ও যদি হিউজ, $1,00,000 অ্যাকাউন্টে 1% হিউজ হিউজ হিউজ, $1,00,000, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে হিউজ। আমি বলবো আপনাদেরকে, কি বলবো। আর আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান, আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন, অথবা এফটিএম লিখে আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন। প্রচুর ট্রেডার রয়েছে, তবে আপনাদেরকে আমি একটু সাবধান করে দেবো যে কোনো ট্রেডারদের ফাঁদে পড়বেন না, কারণ অধিকাংশ ট্রেডারে আপনি জানেন 90% ট্রেডার কিন্তু লুজার। তাই আপনি কাকে ফলো করতেছেন খুব সাবধানে, আর অবশ্যই চেষ্টা করবেন কার ফাঁদে পা না দেওয়ার। কেউ যদি আপনাকে বলে যে আমি আপনার অ্যাকাউন্টটা পাস করিয়ে দেবো, আপনি আমাকে অল্প কিছু টাকা দিবেন, $100, তাতেও আপনারা ফাঁদে পড়বেন না। কারণ কেউ যদি অ্যাকাউন্ট পাস করতে পারে, তাহলে সে তো $2,00,000 একটা অ্যাকাউন্ট কিনে নিয়ে সেখানে পাস করে মান্থলি 2% গেইন করে $4,000 তার ইনকাম, প্রায় $4,00,000 বাংলাদেশের অ্যামাউন্টের অ্যাকর্ডিং টু বাংলাদেশ। এটা একটা হিউজ ইনকাম আমি মনে করি। তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে, সবাইকে ধন্যবাদ।